আসসালামু আলাইকুম। সার্ভ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আপনাকে আবারও স্বাগতম। আজকের ভিডিও টপিকস হচ্ছে যে কি অ্যাড রান করব বুঝতেছি না। আমাদের অনেকের মাঝে এই প্রবলেমটা থাকে যে আমি আসলে কি অ্যাড রান করব সেটা বুঝতেছি না। এই ভিডিওটি মন দিয়ে দেখলে আশা করি এই সমস্যা থেকে আপনি ইনশাআল্লাহ পরিত্রাণ পাবেন। তো এখানে আমি একটা ডকে আসলে লিখছি যে কি অ্যাড রান করব বুঝতেছি না। পাশে আমি হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টটা ওপেন করে রাখলাম। তো এখানে দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভ আসলে কয়েকটাই আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, তারপরে অ্যাপ প্রমোশন, সেলস। ঠিক আছে, 6টা এখানে অবজেক্টিভ আছে। যদি আপনি এখানে মাউস ধরেন তাহলে এখানেও কিন্তু দেখায় যে কোন একটা কোন পারপাসে হচ্ছে যে মানে চুজ করার মতো। যেমন আমি যদি অ্যাওয়ারনেস ধরি তাহলে দেখাচ্ছে আমাকে কি এখানে যে এটা রিচ বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন, কয়েকটা পারপাস আছে, আপনি এটাকে কাজে লাগাতে পারেন। যদি ট্রাফিকে আসি তাহলে লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, ঠিক আছে, তারপরে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো সবগুলোর জন্য এটা পারফেক্ট। তারপরে এঙ্গেজমেন্টে যদি আসি, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, ঠিক আছে, কয়েকটা বিষয় এখানে আছে। লিডে আসলে এখানে মানে ইনস্ট্যান্ট ফর্ম বা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ফর্ম বা কনভার্সন, কল, এই ধরনের বিষয়গুলোর জন্য লিড সিস্টেমটা কাজ করে ভালো। অ্যাপ প্রমোশন হচ্ছে শুধুমাত্র অ্যাপ অথবা কোনো অ্যাপ ইভেন্ট যদি হয় ওগুলোতে হচ্ছে কাস্টমারকে আনার জন্য। আর সেলস বুঝতেছেন, সেল করার পারপাসে যখন অ্যাড রান করবেন তখন হচ্ছে মূলত সেলস এর। তো এখানে দেখেন কিছু বিষয় আছে। যদি আমি অ্যাওয়ারনেসে আসি তাহলে এখানেও দেখায় ভিডিও ভিউ, আবার আমি যদি ধরেন এঙ্গেজমেন্টে আসি তাহলে এইখানেও দেখায় ভিডিও ভিউ। ঠিক আছে, তো এইখানে এই কারণে অনেকে আসলে কনফিউজ হয়ে যান বা এই মানে বিষয়টা বুঝতে পারেন না যে কোনটা আসলে কোন সময় অ্যাড রান মানে ইয়ে করা উচিত। ঠিক আছে, এগুলো কিন্তু বিশরে আরো মানে আরো গোল আছে, সেগুলো অপটিমাইজ করে কাজ করা যায়। আবার যদি মানে সেলসে আসি তাহলে এইখানে আমি হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ পাচ্ছি, কল দেওয়ার ইয়ে পাচ্ছি, আবার লিডে আসলে হচ্ছে কল দেওয়ার আমি অপশন পাচ্ছি। এর কারণে একটা কনফিউশন কিন্তু এখানে তৈরি হয়। তো এই কারণে অনেকে আবার একটু চালাকি করার চেষ্টা করেন যে আমি মানে সেলস এড রান করতে চাইতেছি বা সেল করব কিন্তু আমি এঙ্গেজমেন্ট এড রান করতেছি। ঠিক আছে, তো এই ধরনের বিষয়গুলা আসলে মানে কিভাবে কতটুকু কাজ করে এটা আপনারা মানে কনফিউশন থাকার কারণে অনেক সময় ডিসিশনটা নিতে পারেন না। তো এখানে আমি আমার মতো একটু আনসার দেই, দেওয়ার পরে হচ্ছে যে পুরো বিষয়টা আশা করি বুঝতে পারবেন বা আজকে থেকে এটা নিয়ে যে কনফিউশনটা রয়েছে সেই কনফিউশনটা আসলে দূর হয়ে যাবে। তো এখানে মূলত বিষয়টা নির্ভর করে প্ল্যান এবং স্ট্র্যাটেজির উপরে। আপনি আসলে কি প্ল্যান করতেছেন সেই জিনিসটা আগে একটু ডিসাইড করেন। আপনি যেই নিশে আছেন সেই নিশে আসলে কতগুলো প্রোডাক্ট সেল করবেন, কতদিনের মাঝে সেল করবেন, এই বিষয়টা কিন্তু আগে আপনার লিখে নেওয়া উচিত। ঠিক আছে, এবং আপনি কি স্ট্র্যাটেজি সাজাচ্ছেন, কি ফানেল করতেছেন সেই বিষয়টার উপরে মূলত এখানে অনেক কিছু নির্ভর করে। ঠিক আছে, তো এখানে প্ল্যান এন্ড স্ট্র্যাটেজি এই দুটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে একটা বিষয় লিখে নেয় সেটা হচ্ছে ফানেল। ঠিক আছে, আপনি কিভাবে ফানেল তৈরি করতেছেন, কোনটা ফ্রে কোনটা দিবেন, এই বিষয়টার উপর অনেক কিছু আসলে নির্ভর করে। ঠিক আছে, তো এখানে ফানেলিংটা আসলে অনেক ইম্পর্টেন্ট। তো এই দুইটার উপরে মূলত আপনার ওভারঅল বিষয়গুলো আসবে। আর এখানে যদি আমি অবজেক্টিভের সাথে পরিচয় করি তাহলে অ্যাওয়ারনেস হচ্ছে যে অ্যাওয়ার করার জন্য। তো নর্মালি আমি এটা যেই কারণে ইউজ করি সেটা হচ্ছে যে যদি আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করি বা রিচ করি, এই ধরনের কোনো গোল থাকে তাহলে আমি এটা সিলেক্ট করি। অথবা হচ্ছে যে আমি যদি কোনো অডিয়েন্স গ্যাদার করতে চাই ভিডিও ভিউ দিয়ে, তখন আমি আসলে এই অপশনটাকে চুজ করি। ঠিক আছে, তো আমি মেইনলি এটাকে অ্যাওয়ারনেস মানে ভিডিও ভিউ আনার জন্য এটাকে কাজে লাগাই। আর ট্রাফিক যেখানে যে অবজেক্টিভটা আছে, যদি এরকম হয় যে আপনি কোন একটা অডিয়েন্সকে বের করলেন, তারপরে ওই অডিয়েন্সকে আপনি রিটার্গেট করে কাজ করবেন, ঠিক আছে, এখানে ফানেল সাজাবেন, তখন আপনি হচ্ছে যে ট্রাফিক একটা রান করতে পারেন। আপনি একটা অডিয়েন্স সিলেক্ট করে সেই অডিয়েন্স অনুযায়ী আপনি 30,000 50,000 অডিয়েন্স ল্যান্ডিং পেজে আপনার ফিক্সেলে আগে ঢুকাই ফেললেন, তারপরে রিটার্গেট করে কাজ করলেন। ঠিক আছে, তখন আসলে এই ট্রাফিক অ্যাড দিয়ে আগে আপনি ট্রাফিক নিয়ে নেবেন। আমি এটাকে এই পারপাসে মূলত ইউজ করি। আর এঙ্গেজমেন্ট হচ্ছে মেইনলি আমি এটা দিয়ে শুরু করি এবং টেস্ট পারপাসে আমি এঙ্গেজমেন্টটাকে আসলে ব্যবহার করি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ দিয়ে। বিশেষ করে মেসেঞ্জার দিয়ে আমি টেস্ট করি যে আমি যে অডিয়েন্সটাকে সিলেক্ট করলাম প্রাথমিক অবস্থায় তারা আসলে রাইট অডিয়েন্স কিনা, মেসেজ আসতেছে কিনা বা বাজেটের মধ্যে আসতেছে কিনা, তাদের বিহেভিয়ার গুলো কিরকম, এগুলো বোঝার জন্য আমি মূলত প্রথমে এঙ্গেজমেন্ট অ্যাডটাকে রান করি। এটা এই পারপাসে ইউজ করেন। এরপরে হচ্ছে যে লিড। লিড হচ্ছে যদি এমন কোনো কিছু হয় যেটা মানে ডিরেক্ট মানে ই কমার্স বিজনেস না, এটা হচ্ছে সার্ভিস বেস কোনো বিজনেস। ঠিক আছে, যেমন এজেন্সি
যেমন ধরেন অন্য কোনো কনসালটেশন, ঠিক আছে, এই ধরনের যে বিজনেস গুলো আছে, তো এইগুলোতে মূলত এই লিড অ্যাডটাকে রান করতে হয় এবং সেখানে এটা খুব ভালো কাজ করে। সেলস এর জন্য, মানে ই কমার্স বিজনেসের সেলস এর জন্য আসলে সবসময় জিনিসটা সমানভাবে কাজ করে না। আচ্ছা, তারপর হচ্ছে যে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনটা মূলত যদি আপনার অ্যাপস থাকে এবং অ্যাপ আপনি ফেসবুকে অ্যাড দিয়ে ইনস্টল করাইতে চান, তখন আপনি এই জিনিসটাকে কাজে লাগাবেন। আর এরপর হচ্ছে সেলস, ঠিক আছে, সেলসটা মূলত যখন আপনি সেল করতে চান তখন আপনি সেলস পারপাসেই এই অ্যাডটাকে রান করবেন। এখানে মেসেঞ্জারে করতে পারবেন, এখানে ল্যান্ডিং পেজও করতে পারবেন। তো মোটা দাগে আসলে এই বিষয়গুলো এভাবে ব্যবহার হয়, বা আমি এই সমস্ত কাজে এই অপশনগুলোকে ইউজ করি। এবার আসেন, যদি আপনার স্টেজটা এরকম হয় যে আপনি কোনো একটা নিশে কাজ করা শুরু করছেন, আপনি এখনো মানে টেস্টিং স্টেজে আছেন, ঠিক আছে, তাহলে টেস্টিং স্টেজে আপনি ল্যান্ডিং ফেজে নেওয়াটা আমি আসলে এমন খুব বেশি ফলপ্রসূ মনে করি না। আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি প্রথমে এঙ্গেজমেন্ট অ্যাড রান করে আমি দেখি যে আমি যে অডিয়েন্সটা সিলেক্ট করলাম এই অডিয়েন্স আসলে প্রোডাক্টটা আমার থেকে কিনে কিনা। এঙ্গেজমেন্ট অ্যাড রান করে আমি কাস্টমারের বিহেভিয়ার গুলো বোঝার চেষ্টা করি, এবং সেইখান থেকে যদি আমি পজিটিভ মনে করি তখন আমি এই অডিয়েন্সটাকে ল্যান্ডিং পেজে নিয়ে যাই। যদি আমি পজিটিভ মনে না করি তখন কিন্তু আমি এটাকে বাদ দিই, ঠিক আছে। তো মেইনলি নতুন হলে আপনারা এই কাজটা করতে পারেন, মানে অ্যাওয়ারনেস অ্যাডও একটু অফ রাখেন, ট্রাফিক অ্যাডও অফ রাখেন, বা সেলস অ্যাডে যাওয়ার তো প্রশ্নই আসে না। আগে একটু এঙ্গেজমেন্ট অ্যাড রান করে দেখেন যে আপনি যে অডিয়েন্সটা সিলেক্ট করছেন সেই অডিয়েন্সটা আপনার থেকে প্রোডাক্টটা কিনে কিনা। যদি কিনে তাহলে সেখানে যদি আপনি বুঝতে পারলেন যে কিনে, এবার আপনি যদি ডিরেক্ট সেলসে যেতে চান তাহলে সেলসে যান এবং সেভাবে স্ট্র্যাটেজি টার্গেটিং করেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন যে এই অডিয়েন্সটা কিনবে, আমি বুঝতেছি এই অডিয়েন্সটা উইনিং অডিয়েন্স, পজিটিভ, সবকিছু ঠিক আছে, এবার আমি হচ্ছে যে আগামী 3 মাস 4 মাসে বড় অ্যামাউন্ট একটা সেল করতে চাই, ধরেন প্রতিদিন আমি 100 পিস 200 পিস সেল করতে চাই, যদি এরকম হয় তাহলে আপনি ফানেল সেটআপে যাচ্ছেন। তো ফানেল সেটআপে গেলে আপনার যে অডিয়েন্সটা আপনি টেস্ট করে পাইছেন যেটা কাজ দিবে, তাদেরকে নিয়ে হয়তো আপনি ভিডিও ভিউ দিয়ে আপনি অ্যাওয়ারনেস রান করতে পারেন। ভিডিও ভিউ দিয়ে আপনার অডিয়েন্সটাকে সেট আপ করলেন, যে অডিয়েন্স গুলো আরো আসলে তাদেরকে রিটার্গেট করে কাজ করবেন। অথবা আপনার যদি ল্যান্ডিং পেজ থাকে টেস্ট করে আপনি বুঝতে পারছেন এরা কাজ করে, তাহলে আপনি ট্রাফিক অ্যাড রান করে হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের লোক আপনি পিক্সেলে নিয়ে নিলেন বা ল্যান্ডিং পেজে ভিজিট করে নিলেন, ঠিক আছে, তারপর রিটার্গেট করে কাজ করলেন। এভাবে ইয়ে করতে পারেন। আর তারপরে যখন আপনি এভাবে অডিয়েন্সটা টেস্ট করার পরে অ্যাওয়ারনেস বা ট্রাফিক অ্যাড রান করে একবার হচ্ছে যে অডিয়েন্সটাকে গুছিয়ে নিলেন, তারপর রিটার্গেট করে আপনি তাদেরকে আবার মানে অ্যাওয়ারও করাতে পারেন, ঠিক আছে, বা এঙ্গেজও করাতে পারেন, এবং ফাইনালি আপনি সেলস অ্যাড রান করতে পারেন, ঠিক আছে। আর যদি এরকম হয় যে আপনি এঙ্গেজমেন্ট মানে অ্যাড রান করেছেন, টেস্ট করেছেন, উইনিং অডিয়েন্স পাইছেন, তারা আপনার থেকে প্রোডাক্টটা নিচ্ছে, টেস্ট করে আপনি কনফার্ম যে অডিয়েন্স কাজ করতেছে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার মানে কোনো ফানেলে যাচ্ছেন না বা বড়সড় কোনো প্ল্যান নাই, ঠিক আছে, তাহলে আপনি সেলস এর রান করেন ওই অডিয়েন্সটা দিয়ে, জাস্ট সেলস এর থেকে তারপরে আপনি এখানে এঙ্গেজ অফার দিয়ে দেন, দেখবেন যে খুব ভালো কাজ করবে আশা করি। তো পুরো বিষয়টা আসলে এক এক বিজনেসের জন্য এক এক রকম মানে হয়ে থাকে, এটা কোনো মানে নির্দিষ্ট ফর্মুলা নাই যে এইভাবেই কাজ করবে, ঠিক আছে। মেইনলি আমি অনেক সময় ভাবে কাজ করি, এই কারণে হচ্ছে যে শেয়ার করলাম। তো আশা করি বুঝতে পারছেন। আমি যদি একটু মোটা দাগে একটু সামারি করে বলি, তাহলে আপনি প্রথমে এঙ্গেজমেন্ট অ্যাড রান করে মেসেঞ্জারে কাস্টমারকে এনে তাদের বিহেভিয়ার বুঝেন, তাদের ওভারঅল পুরো বিষয়গুলো বুঝেন, তারা কেমন বিহেভ করতেছে, এটা আপনার উইনিং অডিয়েন্স হয় কিনা, নাকি তারা আসলে প্রোডাক্টটা কিনে। যদি উইনিং অডিয়েন্স হয় তাহলে আপনার যদি মানে ফানেল করার ইচ্ছা থাকে বা অনেক কম একটা নির্দিষ্ট সময়ের মাঝে বড় একটা অ্যামাউন্টের প্রোডাক্ট সেল করার ইচ্ছা থাকে, তাহলে আপনি অ্যাওয়ারনেস বা ট্রাফিক দুইটা যে কোনটা দিয়ে আপনি অডিয়েন্স গ্যাদার করতে পারেন। তারপরে রিটার্গেটিং আসে, তাদেরকে আবার এঙ্গেজমেন্ট অ্যাড রান করে ওয়ার্ম আপ করে ফাইনালি হচ্ছে সেলস অ্যাডে যাবেন। আর যদি আপনি এঙ্গেজমেন্ট অ্যাড রান করে দেখেন যে অডিয়েন্সটা আপনার থেকে নিচ্ছে, উইনিং অডিয়েন্স হচ্ছে, বাট আপনার লং টাইমে কোনো প্ল্যান নাই, আপনি চাচ্ছেন যে ডে 1 থেকে সেল শুরু হোক, এবং আপনি কোনো ফানেলে যাচ্ছেন না, তাহলে আপনি সেলস অ্যাড রান করেন, আপনার টার্গেটিং গুলো দেন, বাট ডিফাইন ফার্দারে গিয়ে আপনি এঙ্গেজ অফারটা দিয়ে দিবেন। তাহলে যেটা হবে যে এই মুহূর্তে যারা আসলে কিনতে চাচ্ছে এই অডিয়েন্স এর কাছে যাবে এবং খুঁজে খুঁজে ফেসবুক ওই অডিয়েন্সটাকে বের করবে। তো পুরো ভিডিওটা আশা করি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক দিতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে ভবিষ্যতে কোনো ভিডিও পাবলিশ হলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।